উনি বলেন ছেলে মেয়ে সবাই সমান। বলবো আর বলো, এক সময় ভাবলেও আমার মনে হয় এটা কিরকম ধরনের মানুষ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও সকালের শুরুতে খুব ভালো আছি। এবার সারাটা দিন তো পড়ে রইলো। এখন আমি খুব ভালো আছি আর খুব ফ্রেশ মুডে আছি। কেন জানো, আজকে অনেক সকালে উঠেছি। এখন কটা বাজে বলো তো? এখন আমাদের ঘড়িতে বাজে পাক্কা 7:30। তাও আমার অনেক কিছু হয়ে গেছে। আজকে উঠেছি কেন, ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল আমার বর, তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি অবশ্য ঘুমাতে ভালোবাসি, কিন্তু জানো তোমাদের কাছে একটা কথা বলি, ঘুমাতে ভালোবাসি কিন্তু যদি একবার উঠে পড়ি না, তা ভালো করে বসে নি। একবার উঠে পড়লে আমার আর ভালো লাগে না শুতে। দেখো চায়ের কাপ নিয়ে বসেছি। চাটা ঠান্ডা হয়ে গেল, ঢালতেই চা ঠান্ডা হয়ে যায়। তাও একটু খেয়েছি, খেয়ে নিয়ে বলে ভিডিওটা অন করে তোমাদের সাথে কথা বলে নি। আজকে আমার চায়ের সঙ্গে কেউ নেই, এখানে তিনজনে বসে চা খাই। যেদিন ভাই উঠে পড়ে, ও তো মর্জির উপরে, যেদিনকে ওঠে না সেদিনকে দুজনে খাই। একলা চা কখনো খাই না। আজকে ঘরটার মধ্যে একলা চা খাচ্ছি তো কেমন যেন আমার নিঃসঙ্গ লাগছে। চা জিনিসটা কারোর সঙ্গে না খেলে ভাল লাগে না। আর অ্যাকচুয়ালি আমি চাটা কখনো একলাই খাই না। বিকেলের চাটা ভাইয়ের সাথে খাই, সকালের চাটা ভাই না উঠলে ওর সাথে খাই। তো একদম আজকে আর্লি মর্নিং বেরিয়ে গেল। কালকে আমাকে বলেছিল ঠিক আছে আমি 6টায় অ্যালার্মটা দিয়ে রাখবো। উঠতে কষ্ট হচ্ছিল, আর এত সকালে উঠি না তো বাবা, কি ঠান্ডা গো। আমি তো ম্যাক্সিমাম 7টার পরে উঠি। আজকে 6টায় অ্যালার্ম দিয়ে, আর ঘুম ভেঙে গেছে কেন জানি, ওরও ঘুম ভেঙে গেছে। আমাকে বললো 6টা বাজেনি। আনলাম যে না, অ্যালার্ম তো এখনো বাজেনি। তো বললো কি জানি আমার এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, আমার তোমার টেনশন আছে না, আজকে তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য। যাই হোক, অত সকালে স্নানটাও আজকে করলো না। আর কি বলবো, আমাদের ট্যাঙ্কের জল জানা বাবা, মনে হবে বরফ গলা জল এত। আর গিজারটা অন করলে দেরিও হয়, মানে এত ঠান্ডা না, অন করলেও দেরি হয়। যাই হোক, চাটা খেয়ে আমিও শুরু করে দিই আমার কাজ। কেন আর বসে থাকবো বলো? যত তাড়াতাড়ি শুরু করবো তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। তত তাড়াতাড়ি শেষ করলে তত তাড়াতাড়ি ঝামেলা মুক্ত হয়ে যাব। আর কি বলবো বলো? শুরু হলো দিন, একটার পর একটা করতে করতে কেটে যাবে দিন। এই তো জীবন। আমি ভাবি যারা ওয়ার্কিং ওম্যান, তাদের ঘরে বাইরে দুটোই সামলাতে হয়। আমাদের তো কেউ বাইরে সামলাচ্ছে, আমরা ঘরে সামলাচ্ছি, তাই নিয়ে হিমশিম, তাই না? তাই নিয়ে হিমশিম খেয়ে যাই। আমি ঘরে বসে মানে কি বলবো, টাইম পাসের জন্য করেছি এক সময়। আমার যারা অনেক দিনের পুরনো বন্ধু তারা জানো, এই অর্ডার নিয়ে ঘরে বসেই এটা ওটা, ব্লাউজ বলো, চুড়িদার বলো, তারপরে বলো তোমার লেহেঙ্গার ডিজাইনিং বলো। যেহেতু আমি ফ্যাশন ডিজাইনিং কোর্সটা করা, আমি টেলারিং হিসেবেই নয়তো অর্ডার নিয়ে করেছি টাইম পাসের জন্য। কিন্তু যে লকডাউনটা হলো না, তারপরে আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। আর এখন একটা এমন হয়েছে, না করে একটা এমন হয়ে গেছে না হ্যাবিট, মানে কেউ বললেও না এখন আর ইন্টারেস্ট পাই না। আর একটা হয়েছে এখন মস্ত বড় হয়েছে যে ইউটিউব। তখন তো আমি ইউটিউব করতাম না, লকডাউনের সময় ইউটিউব ছিল না, আমার লাইফে ইউটিউবটা ছিল না। এখন ইউটিউবের জন্য না কেউ বললেও না, সত্যি করে বলছি, একে তো লেজি হয়ে গেছি, আবার করবো এরকম একটা লাগে। ইউটিউব আমাকে একদম মেরে দিল। কেউ বললেও আমি এখন কোনো ইন্টারেস্টই পাই না, এসব করার ভালো লাগে না। মনে হয় ভিডিও করি, আর ভিডিও করেও তো কিছুই হচ্ছে না। এটা একটা নেশার মধ্যে পড়ে গেছি, এখন একটা নেশা হয়ে গেছে। মাঝে তো তোমরা জানোই, আবারও বলি আমার পুরনো বন্ধুরা, মাঝে একদম আমি অফই করে দিতাম, যেহেতু শর্ট ভাল লাগে শর্টই করে যাচ্ছিলাম। তারপরে এর তাগিদে করলাম, মনিটাইজেশনটা অনও হয়ে গেল, কিন্তু কোনো দিকেই কিচ্ছু না, না ভিউজ না কিছু। তবু একটা নেশা হয়ে গেছে। নেশাটা আরো হয়েছে ভিডিও করার থেকে। কি নেশাটা হয়েছে জানো? আমার দিক থেকে আমি বলছি, এই যে একটা কথা বলার জায়গা পেয়েছি, মানে এই যে দুটো কথা বলবো, সামনে কাউকে পাই না পাই, ক্যামেরাটা অন করলেই মনে হয় কি আমার সামনে কেউ আছে, কথাগুলো বলে যাচ্ছি। দুঃখ বলো, সুখ বলো, সমস্ত মনের কথাগুলো বলার একটা ভালো প্ল্যাটফর্ম হয়েছে। এই জন্যই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। এখন আমি আর কিছু আশাই করি না,
এখন আমার কোনো আশা নেই, সত্যি বলছি। শুধু এটা নেশাগ্রস্তের মতন করে যাচ্ছি। আর একটা ভালো লাগার জায়গা, মনে হয় যে আমার কথাগুলো কেউ শুনছে, এটার জন্যই একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে আর কি আমার কাছে। চলো, কথা বললেই কথা বাড়বে, দেরি হয়ে যাবে, কাজ করতেও দেরি হয়ে যাবে। চলো আজকে কি করব, চলো চলো বলে যাচ্ছি কিন্তু ছাড়তে পারছি না, চলো চলো বলেও ছাড়তে পারছি না। আজকে করব পেঁয়াজকলি ডাল, পেঁয়াজকলি ডাল কালকে কেটে রেখেছি তো, ফুলকপি, সিম, কড়াইশুঁটি এনেছি, কড়াইশুঁটিগুলো না ছাড়ানো হয়নি, কড়াইশুঁটিগুলো আমাকে ভাই ছাড়িয়ে দেয়, আজকে ছাড়িয়ে দেবে, ওই জন্য আর মাছে দেওয়া হবে না। কাটাপোনা মাছ, ফুলকপি, সিম, আলু দিয়ে ডাল আর পেঁয়াজকলি ভাজা করব, এই তিনটে করব। যদি কড়াইশুঁটিগুলো আমার রান্না হওয়ার আগে ও ছাড়িয়ে দিতে পারে তাহলে কড়াইশুঁটি দেবো, না তো মাছের মাথা দিয়ে যেদিনকে বাঁধাকপি করবো সেদিনকে কড়াইশুঁটিগুলো দেবো। না গো, কথা বলে যাচ্ছি, চলো কাজ করতে করতে আবার আসবো, কাজ করতে করতে আবার কথা বলবো। বাবা গো, পায়ের হাওয়াই চটিটা সরে গেছিল, কি মেঝেগুলো ঠান্ডা, ফ্লোর এত ঠান্ডা, জল এত ঠান্ডা, বাপরে বাপ। তাও তো এখন ভাবি, দেখো যাবো যাবো করে যেতে পারছি না, এখন ভাবি আরামে আরামে তোমাদের সাথে কথা বলছি, না তো তোমাদের সঙ্গে কথা বলতে গেলেও সেই ফ্যানটা অফ করতে হবে, তাই না? বলো কি কষ্ট আমাদের। একটু কথা বলবো, মনের কথা শেয়ার করবো, তাতেও জ্বালা, ফ্যানটাকে অফ করে নাও। না গো, চলো আবার আসবো, আবার কথা বলবো, ঠিক আছে? এখন রাখছি কিন্তু, হ্যাঁ। সেই চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে মেঘা কাজ করে চলে গেল, এখন 10টা বাজতে চলেছে, প্রায় 10টা বাজতে চলেছে এখন আমার রান্না হয়নি। আজকে মনে করলাম আজকে কত তাড়াতাড়ি সবকিছু করব, তখন বললাম না, হয়নি গো, 10টা বাজতে যায়। আর ডালটা এমনি, ভাতটা এখনো হয়নি, এমনি মোটামুটি কমপ্লিট করেছি। ভেবেছিলাম গ্যাসের জায়গাটা সব মুছে ফেলবো, তাড়াতাড়ি সবকিছু করে একটু ছাদে ঘুরবো আজকে। অনেকক্ষণ ধরে ছাদে ঘোরা হয় না রোদের মধ্যে, হলো না। 10টা বাজতে যায়, এখনো আমার ভাতও নামাইনি, গ্যাসের জায়গায় কমপ্লিট করতে পারিনি মুছে। ভাবলাম বাজারে যেদিনকে যাই না সেদিনকে তাড়াহুড়ো থাকে, বাইরে ঘরে কাজ, আমি গ্যাসের জায়গাটা ভালো করে মুছি না। আজকে ভাবলাম গ্যাসের টাইলস ফাইলস গুলো, দেয়ালে সমস্ত মুছে পরিষ্কার করবো, আমার হবে না, কারণ কালকে পালং শাক করবো, আবার পালং শাক কাটতে হতো জানো কতক্ষণ, পালং শাক কাটতে হবে। তো কি করবো, চলো তোমাদের দেখিয়ে দিই। ভাই ওদিকে লঙ্কার গোটা ছাড়াচ্ছে, কড়াইশুঁটি বাজছে, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝোলে কড়াইশুঁটিটা দেওয়া হলো না। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, চলো আবার দেখি তারপরে কখন আসি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আমার চেহারা আমি আর দেখাবো না, হ্যাঁ, এরপরে পরে আবার আসবো। এই যে আমার ভাত ফুটছে, দেখি কত দূর। বাবা ভাত হয়ে গেছে, দেখো বাবা, আমি ভূতের মতন, দেখো গরমেই হাত দিতে পারছি, ঠান্ডায় এমন অবস্থা। ডাল হয়ে গেছে, ডালটা নামাবো। ধনে পাতা দেখো, ধনে পাতা দিয়েছি, সিম দিয়েছি, আর মাছের ঝোলটা চলে এখন দেখাচ্ছি না, লাঞ্চের আগে মেনুগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। ঘরটার একদম সমস্ত কিছু দেখো হয়ে গেছে, পর্দা ফর্দা টেনে দিয়েছি জানলা দিয়ে, প্রচুর প্রচুর হাওয়া আসে আমাদের এই সাইড দিয়ে। এই তবু এদিকটা যেন খুলে রাখা যায়, ডাইনিংয়ের এদিকটা খুলে রাখা যায়। বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে না, এত ভাল লাগছে। ওই জন্যই আমার সকালবেলা রোদ দেখেই না আমার খুব লোভ লাগছিল, তাড়াতাড়ি সব করে একটুখানি ছাদে ঘুরবো, সেই ইচ্ছা আমার পূরণ হলো না গো। দেখেছো বাইরেটা ঝলমল করছে রোদে। আর এদিকে দেখো আমার ভাই কড়াইশুঁটি ছাড়াচ্ছে, এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছে ও বসে বসে। লঙ্কার বোটা ছাড়িয়ে ফেলেছিস, ওইগুলো হচ্ছে ওর ইয়ার কি, বুঝলে? এই দেখো লঙ্কার বোটা ছাড়িয়ে ফেলেছে, কেমন করে অ্যান্সার দিল দেখলে? এগুলো ইয়ার কি, কড়াইশুঁটি ছাড়াচ্ছে। চলো দেখানো হয়ে গেল, এবার চলো আমাদের ঘরে এসে শেষ করি, বেশি দেরি করতে পারবো না, ও ভাতটা নামাতে হবে। আমার ভাই কড়াইশুঁটি ছাড়ায় আর সঙ্গে কত যে খেয়ে নেয় কড়াইশুঁটি, কি বলবো বলো, কাজ তো করাতে হবেই, ছাড়াচ্ছে আর আর্ধেক কি খেয়ে নেবে। চলো একটু বাইরে দাঁড়িয়ে নিই, সামনে একটা তো দেখালাম ডাইনিং দিয়ে, এটা আমাদের সামনে একটু সিনারিটা দেখিয়ে দিলাম। চলো, মনে হচ্ছে স্নানের আগে আর আসতে পারবো না গো, স্নানের পরে আবার আসবো। তো এখন বাজে 1টা বাজতে 10 বাজে। তো আমাকে একটু আগে ফোন করেছিল, তখন কটা বাজে, বর ফোন করেছিল 12:30 নাগাদ ফোন করেছিল, বলল আজকে আসতে পারছে না। কত সকালে বেরিয়েছে দেখো, বললো দুপুরেও আসবে না, একবারে রাত্রে ফিরবে। রাত্রে ফিরতে ফিরতে ধরো 8:30 পৌনে 9টা হবে। যাই হোক, বললো লাঞ্চ করতে বাড়ি আসবে না। তো কি করব, 1টা বাজতে চললো, কী করবো বলো দাঁড়িয়ে থেকে, তার থেকে 2 ভাই বোনে খেয়ে নিই, ও ওখানে খেয়ে নেবে, অফিসেই লাঞ্চ করে নেবে।
তো লাঞ্চ করার আগে লাঞ্চ মেনুগুলো দেখিয়ে নিই। অ্যাকচুয়ালি মনটা একরকম ছিল যে বাড়ি আসবে সবাই খাবো, কিন্তু সেটা হলো না। যাই হোক, খেতে তো হবেই বলো। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই, মানে ওই আমার ঘুমটা একটু দিয়ে নিই। ছাদে ছিলাম পরেই ফোন করলো, তারপর ওই জন্য নিচে নেমে এলাম, ফোনটা পেয়েই নিচে নেমে এলাম। তো টেবিলে রেখেছি কি কি রান্না করেছি আজকে, জানোই তো কি কি রান্না করবো, আগেই বলেছি। ব্যাক ক্যামেরা করে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই রান্নাটা, ঠিক আছে? ধনেপাতা শিম দিয়ে ডাল, আর মাছের ঝোল, ফুলকপি আলু শিম দিয়ে, আর এটা শুধু পেঁয়াজকুলি ভেজেছি। দেখো পেঁয়াজকুলিটা কেমন পুড়ে পুড়ে গেছে না, মানে কিছু দিইনি, আলু ফালু কিছু দিইনি। অনেকগুলো পেঁয়াজকুলি হয়ে গেছে বলে ভাজলাম। আর আমার বর পেঁয়াজকুলি খাবে কিনা আমি জানি না, দুই ভাই বোনে খাবো, কারণ কিছু যদি সঙ্গে দিই সবজি আরও বেড়ে যাবে। ওই জন্য শুধু পেঁয়াজকুলি করতে গিয়ে দেখি বাবা কেমন পোড়া পোড়া লাগছে। একটু খেয়েছি, দেখতে পোড়া পোড়া, কিন্তু ও কিন্তু মানে পুড়ে যায়নি। তোমরা আবার ভেবো না আমি পোড়া ছোড়া রান্না করেছি, ঠিক আছে? এই হচ্ছে মেনু। আর হাঁড়িতে ভাত দেখিয়ে দিই, তোমরা সব জানো আমার ব্যাপারে। এই যে প্রসাদ ভাত কালকে, ঠিক আছে? চলো মেনুটা শেয়ার করলাম, এবারে খেয়ে নিই। আর এই বাক্সটা দেখছো তোমাদের শেয়ার, এই বাক্সটা না আমি ফেলতে পারছি না, সেই কেকের বাক্স, হ্যাঁ ক্রিসমাস কেক। ফেলতে পারছি না কেন, এত সুন্দর লাগছে না আমার বাক্সটা, আমি ইন্ডাকশানটার উপরে সাজিয়ে রেখে দিয়েছি বাক্সটা। চলো লাঞ্চ করে নিই, আবার দেখা হবে। এই ভিডিও ক্লিপিংটা যে দেখছো, এটা সকাল 11টার সময় আমি ভিডিওটা করেছিলাম। আমাদের নিচের এক ভাড়াটে আছে দাদা, উনি একলাই থাকেন, ওনার ফ্যামিলি থাকে বাড়িতে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না উনি। আমি একটা দরকারে গেছিলাম, খুব একটা আমি নিচে যাই না, তো ওনার ঘরে যখনই যাই আমার এত ভালো লাগে। দেখো কি সুন্দর করে উনি পুজো দিয়েছে, দেখলে মনে হবে কোনো মহিলা পুজো দিয়েছে। আর ঘরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখে না, দেখলেই মন ভরে যায়। মানে এত সুন্দর করে উনি সংসারই করেন একলাই, দেখলে মনে হবে কোনো মহিলা বোধহয় সংসারে থাকে, আদৌ কিন্তু নয়, বিছনা পাটি টান টান থাকে। তো আমি এই ঠাকুরের জায়গাটা দাদার পারমিশন নিয়ে একটুখানি ভিডিও করলাম। উনি ভিডিও করা পছন্দ করেন না, তবু এইটুকু ক্লিপিং আমি নিতে পেরেছি ওনার থেকে, তাই দেখালাম। যদি পারতাম পুরো রুমটাই শেয়ার করতাম। দেখেছো কি সুন্দর করে উনি পুজো দিয়েছে। ওনার একটাই কথা খুব সুন্দর আজকে উনি বললেন, সেটা থাম্বনেলে আমি দিয়েছি, হাত থাকতে অজুহাত কেন। সত্যি সত্যি উনি বলেন ছেলে মেয়ে সবাই সমান, করতে চাইলে আমরা সবাই সুন্দর করে সংসার গুছিয়ে করতে পারি। রান্না বান্না এভরিথিং উনি নিজে করে, মানে একটা মহিলার থেকে বেশি উনি পারদর্শী। তাহলে আমরা যে মহিলারা বলি আমরা বাইরে ঘরে মানে সব একটা মহিলা সামলাতে পারে, তাহলে আমি কিন্তু দেখছি একটা ছেলে হয়েও কিন্তু সব সুন্দরভাবে সামলে নিতে পারে। তো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমার ভালো লেগেছে বলেই আমি ভিডিওটা ওনার রুম থেকে করেছি। এখন সন্ধ্যে 6:30 বাজতে চলেছে, আমি চলে এলাম ভিডিওটা এন্ড করতে। আর দুপুরে বলেছিলাম না, ও বললো যে লাঞ্চ করতে আসবে না, আসতে দেরি হবে, চলে এসছে। এই আধ ঘন্টা খানেক আগে এসছে, এসেই বললো ম্যাগি করে দাও, তো ম্যাগি করে দিলাম। আর আমি বললাম দুপুরে লাঞ্চ করোনি, এত খিদে পেয়েছে, বলে না লাঞ্চ করার টাইম পাইনি। আমি ওই জন্যই থাম্বনেলে কথাটা দিয়েছি যে ইচ্ছে থাকলে উপায় হয় না, আসলে তোমার খেতেই ইচ্ছে করে না। ওই জন্য এখন জোরে যখন তাড়া লাগিয়েছে খিদেতে, এখন বলছে রুটি করো, আমাকে খেতে দিয়ে দাও। তো এখন উনি ডিনার করছে, তো আমি বললাম কি যে পরে যখন আমরা ডিনার করবো তখন যদি খিদে পায় আবার দুটো রুটি করে দেবো, খেয়ে নিই। এখন আমি জায়গাটা দেখাবো, ওই ঘরে টিভি চলছে, তো ল্যাপটপকে পাশে রেখে খাচ্ছে, ওই জন্য টিভি চলছে ল্যাপটপকে পাশে রেখে মানে বন্ধ করে খাচ্ছে আর কি। দেখিয়ে দেবো ডিনার করাটা, তারপরে ভিডিওটা আমি এন্ড করে দেবো। তো এখন রুটি করে দিলাম, আর ওর জন্য যা তরকারি পাতি ছিল দিয়ে দিলাম, দুপুরে তো খেলো না। তো কি বলবো আর বলো, এক সময় ভাবলেও আমার মনে হয় এটা কিরকম ধরনের মানুষ। নিচের দাদাকে দেখালাম, একদম অপোজিট, মানে পাঞ্চুয়াল, টাইম টু টাইম সব করবে, আর একদম মেয়েদের মতন করে জানো তো সংসারই করে। আমার এত ভাল লাগে না, এত গুছানো মানুষটা। দাদা অনেক বয়স্ক, ওনার মেয়ে আছে, মেয়ে ভিডিও করলে উনি পছন্দ করে না, তবুও আমি ওই জন্য রিকোয়েস্ট করে শুধু মানে ঠাকুরটা উনি দিয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনোদিন পারি পুরো রুমটা শেয়ার করবো, দেখবে কত পরিষ্কার পরিচ্ছন্ন উনি থাকে, মানে ভাবাই যায় না উনি একজন জেন্টস। আমার খুব অবাক লাগে দেখলে, যে দেখে ওনার রুমটা সেই এটা বলে। চলো আমার বরের মানে সন্ধেবেলার ডিনারটা দেখিয়ে দিয়ে ভিডিওটা এন্ড করছি। হ্যাঁ, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে আবার আসবো, আবার অনেক কথা বলবো।
ততক্ষণ পর্যন্ত টাটা। যদি পারি ওই ঘরে গিয়ে একটু কথা বলবো, কারণ টিভি চলছে তো। ঠিক আছে, চলো আমার সাথে। এখানে রুটি করে ওকে খেতে দিলাম, খাচ্ছে। আমাদের রুটিগুলো করা বাকি রইল, আর উনি এখানে এখন ডিনার করছেন, টিভি চলছে। চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম।